নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি স্টাইলের মশালা এগ কারি, যেটা আমরা বিভিন্ন ধাবাতে বিশেষ করে পাঞ্জাবি ধাবা থাকে সেগুলোতে আমরা খেয়ে থাকি। এই রকম মশালা এগ কারি এটা দারুণ টেস্টি হয় বন্ধুরা, খেতে বানানো খুবই সহজ। আর এটা ভাত, রুটি, পরোটা, এমনকি তন্দুরি রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই মশালা এগ কারি বানিয়েছি। দেখো, এখানে আমি 9টা ডিম সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই ডিমের মধ্যে আমি অল্প হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কয়েকটা ডিম অবশ্য ছাড়াতে গিয়ে খোসা একটু ওপরে চলটাগুলো উঠে গেছে, তাতে কোনো ব্যাপার না। অনেকগুলো ডিম মাঝে মাঝে এরকমই হয়, কোনোগুলো খুব ভালো করে খোসা ছাড়ে, কোনোগুলো একটু খোসা ছাড়তে খুব প্রবলেম হয়। এইবার দেখো, গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এটা যেহেতু 9টা ডিম, তার জন্য আমি সর্ষের তেলটা বেশি দিলাম। আর এমনিতেও এই রান্নাটা একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলেই তবেই কিন্তু ভালো হবে। এইবার তেলটা যেই গরম হয়ে গেছে, একে একে আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ডিমগুলো ভেজে নিলে ডিমের কালারটা খুব সুন্দর হবে, তার জন্য আমি নাড়াচাড়া করে হালকা করে একেবারে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এবার একে একে ডিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই রকম করে ভাজলে কিন্তু ডিমগুলো খেতে একটু বেশ ভালোই লাগে। তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু এটা মশালা এগ কারি বানাচ্ছি, পেঁয়াজটা একটু বেশি দিলেই তবে কিন্তু কারিটা খুব সুন্দর হবে। তার জন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আগে আগে খুব বেশি না, আগে একটু ভেজে নেব যাতে একটু কালারটা চেঞ্জ হয়। তার জন্য হালকা করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো, হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ এইরকম করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তাহলে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর একটা টমেটো দেখো মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো এই সময়তেই আমি লবণটা দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম চিনি, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এই মশলা কষার সময় যদি চিনিটা দেওয়া যায় তাহলে মশলার কালারটা কষানোর পর খুব সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে এবার ওর মধ্যেই মশলার মধ্যে আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, একেবারে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের হিটটা একেবারে লো করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। এতে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে আরও সুন্দর একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একদম সুন্দরভাবে তেল ছাড়ছে। আর এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষাবে, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে পুরো মশলার সাথে মিশে যাবে। দেখো, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তাতেই দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা এখানে আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার ওর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, 1 গ্লাস জল দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তার জন্য আমি এখানে 4টে লঙ্কা দিলাম। তোমরা যদি এর থেকে আরও বেশি ঝাল খাও তাহলে আরও দিতে পারো। এবারে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, দেখো ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর এখনই কিন্তু কালার চলে এসেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, খুব অল্প দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা 1/2 চামচ হবে। আর কিছুটা কসুরি মেথি নিয়েছি, দেখতে পাচ্ছ হাতে একটু ক্র্যাশ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম। এই পাঞ্জাবি রান্নায় কিন্তু কসুরি মেথি অবশ্যই লাগবে। তারপরে কিন্তু ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি।
তাহলে কসুরি মেথির যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এই পুরো মশলার মধ্যে গিয়ে রান্নার স্বাদটা দুর্দান্ত হবে। আরও একটু ফুটিয়ে নিলাম। এখানে আমার কিন্তু মশলা এগ কারি পুরোপুরি রেডি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই গ্রেভিটা দেখছো এইরকম আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস অফ করে। তারপরে গ্রেভিটা কিন্তু এর থেকে আরও একটু বেশ মানে ঘন হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এইবার দেখো আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ কারিটা এখন বেশ আগের থেকে অনেকটাই বেশ ঘন হয়ে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত লাগে বন্ধুরা এই মশলা এগ কারি রেসিপি। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।